নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকের কাঁঠালের এঁচোড়ের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, এই সময় আমাদের গাছে প্রচুর কাঁঠাল হয়। এবছর কেন জানি না একটু কাঁঠালটা কম হয়েছে। এই দেখুন ছোট ছোট কাঁঠাল পড়েছে। আর এই ডাঙাতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে, তো তার মধ্যে থেকে আমি একটা কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কাঁঠালটা কেটে নিয়েছি। প্রচুর আটা পড়ছে, এই আটা একবার যদি হাতে লেগে যায় না, ছাড়বে না। কাঁঠাল কাটার সময় হাতে একটু সর্ষের তেল লাগিয়ে তারপরে এই কাঁঠালটা কাটতে হবে। এবার আমার রান্নাঘরে আমি কাঁঠালটা নিয়ে যাচ্ছি। বন্ধুরা, চিংড়ি দিয়ে আজকে কাঁঠালের এঁচড় বানাবো। আর এই দেখুন কতটা চিংড়ি নিয়েছি। এই চিংড়িগুলো মা কেটে দেবে আর আমি কাঁঠালটা কাটবো। মা, এখানে এসো একটু। তুমি চিংড়িগুলো একটু কেটে দাও তো, আর আমি এই কাঁঠালটা কেটে নিই। কাঁঠালটা কেটে বন্ধুরা সিদ্ধ করতে দেব। আর কচি কাঁঠাল এঁচড় খেতে খুবই ভালো লাগবে। বসো এখানে, বসে চিংড়ি কটা কাটো আর আমি কাঁঠালটা কাটি। তুমি চিংড়ি কটা কাটো আর আমি কাঁঠালটা। উঠে যাবে না? আমি তেল হাতে দেয় এটা জানি, কিন্তু নুন হাতে দেয়, নুন দিতে হবে। এটা একটা অভিজ্ঞতা বন্ধুরা, এটা আমার জানা ছিল না যে কাঁঠাল কাটার সময় নুনও হাতে দেয়। তাই আমি হাতে দিয়ে দিচ্ছি। দয়া করে জল নাও, তাতে নুন আর তেল ফেলে দেবে। আর এই কচি কাঁঠাল তো প্রচুর আঠা বেরোচ্ছে, এটা কেটে ফেলে রাখি। এটা ফেলে রাখলে কেটে কিছুটা আটা বেরিয়ে যাক। এইভাবে আটা বেরিয়ে যাক। হ্যাঁ, কাণ্ড, খুব কাণ্ড। আমি একটু জল নিয়ে নি ডিগজি করে। জলের মধ্যে একটু সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিলে কাঁঠালের যে কষটা আছে বেরিয়ে যাবে। হাতে আটা লাগবে না? আমার হাতে তেল দেওয়া রয়েছে, আটা কি করে লাগবে? পাখিটা কি সুন্দর ডাকছে, দেখ শোনা, কু কু। তুই যদি আমি জোরে কু করি ও আরো জোরে। ছেলেবেলায় করতাম।
এবার ছোট ছোট করে এইভাবে টুকরো করে নেব। এই জলে ফেলে আটাগুলো কেটে যাবে। এই দেখুন বন্ধুরা, কাঁঠালের এঁচড়গুলো আমি কেটে নিয়েছি। আর এই কড়ার মধ্যে ধুয়ে আমি সিদ্ধ করতে দেব। বন্ধুরা, আমার চিংড়ি কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এইভাবে সিদ্ধ হবে। এবার আমি আলুটা কেটে নেব। বন্ধুরা, এবার আমি যে আলুগুলো কেটে রেখেছি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এঁচড়টা একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাও দিয়ে দিচ্ছি, আলুটাও সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চিংড়িগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। একটু আদা রসুন বেটে নিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভেজে নেব। টমেটো, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনিয়া গুঁড়ো। এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব বন্ধুরা। এবার বন্ধুরা আলু আর এঁচড় দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু সিদ্ধ করা রয়েছে বেশি জল দেব না বন্ধুরা, একটু কষা কষা করব। এবার বন্ধুরা চিংড়িগুলো ভেজে রেখেছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, রেসিপি একেবারে রেডি। আর আপনাদের কিছু বলার আছে বন্ধুরা। কোনো এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে যে ভিডিওর ক্যামেরাটা বড্ড নড়ে যায়। ঠিক বলেছেন ভাই, কারণ আমার 8 বছরের বাচ্চা ভিডিওটা করে,
ঠিক মতন হয়তো করে উঠতে পারে না। আপনাদের একটা করে কমেন্ট আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমি আমার বাচ্চাকে বলেছি ও এবার মানে মানে ধীর ভাবে ভিডিওটা করবে। এবার ভিডিওগুলো দেখলে আপনার মনে হবে যে ক্যামেরাটা ঠিকই আছে। এই ছোট্ট ছোট্ট ভুলগুলো ধরিয়ে ধরিয়ে দেওয়ার জন্য আমার খুব আনন্দ লাগছে। আপনারা এইভাবে কমেন্ট করবেন। আর আপনি যেখান থেকে ভিডিও দেখেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রান্নাঘরে আগাম আপনার নিমন্ত্রণ রইল, অবশ্যই করে একদিন এখানে চলে আসবেন। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার এই নেড়ে চেড়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা, আর উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব। ওয়াও, দেখতে খুব সুন্দর লাগছে। এবার এইভাবে কিছুক্ষণ রেখে দেব, ঘির স্মেলটা তার চারিদিকে ছড়িয়ে যাবে। বন্ধুরা আজকের আমি খেতে বসে গেছি। আমার সোনা বলল, মা তুমি আজকের খাও, আমি একটু ক্যামেরাটা ধরি। তাই সোনার অনুরোধে আজকের আমি খেতে বসে গেছি। এবার খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। আর আমার সোনাই খুব চিংড়ি খেতে ভালোবাসে। ভাজা চিংড়িগুলো খেয়ে শেষ করে দিয়েছে। হুম, প্রচুর গরম। হুম, ফাটাফাটি হয়েছে। এই দেখুন বন্ধুরা, এঁচড়টা একদম কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। অসাধারণ। এঁচড় চিংড়ি তো ফাটাফাটি হয়েছে। আমি যেভাবে রান্না করলাম বন্ধুরা, আপনারা অবশ্যই করে বাড়িতে এইভাবে রান্না করবেন। আর রান্না করে কেমন হয়েছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।